নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। স্বামী তুরীয়ানন্দের স্মৃতিকথা পর্ব 2। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর আমাকে বললেন, ওরে যা তো পঞ্চবটিতে, ওরা সব চড়ুই ভাতি খেয়ে গেছে, দেখ তো কিছু ফেলে টেলে গেছে কিনা, কিছু পড়ে থাকলে নিয়ে আয়। আমি পঞ্চবটিতে গিয়ে দেখি এখানে একটা ছাতা, ওখানে একটা ছুরি প্রভৃতি পড়ে রয়েছে, তারা সব চলে গেছে। আমি সব নিয়ে এলুম, ছুরিটা তাকের ওপর রাখতে যাচ্ছি, এমন সময় ঠাকুর বললেন, কোথায় রাখছিস? ওখানে নয়, এই ছোট খাটটার নিচে রাখ, ওইটে ওর জায়গা, যার যে জায়গা সেখানে ওকে রাখতে হয়। তুই তো তোর মতলব মতো এক জায়গায় রাখলি, রাত্রির অন্ধকারে যদি আমার দরকার হয় তখন কি আমি সমস্ত ঘর হাতড়াবো, না তোকে ডেকে বেড়াবো কোথায় রেখেছিস বলে? তোমরা যে সেবা করো ও তো সেবা নয়, তোমরা নিজেদের মতলব অনুযায়ী কাজ করে সেব্যের বিরক্তি উদ্রেক করো। ঠিক ঠিক সেবা করতে হলে নিজেকে একেবারে ভুলে যেতে হয়। স্বামীজি বলতেন, রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিট্যাচ এনি মিনিট। কোনো বিষয়ে লাগতেও যেমন, ছাড়তেও তেমন, প্রতি মুহূর্তে প্রস্তুত থাকা চাই। আমরা কাজ করতে গিয়ে তাতে জড়িয়ে যাই, আর সেটা থেকে বেরিয়ে আসতে পারি না। সেটা কিন্তু ঠিক নয়। যখন খুশি বেরিয়ে যাব, সব পড়ে থাকবে, কিছুই তো আর আমার নয়। ঠাকুরকে দেখ, হৃদয়কে দক্ষিণেশ্বর থেকে তাড়িয়ে দেওয়া হবে। দারোয়ান এসে ঠাকুরকে বলছে, আপনাকে এখান থেকে যেতে হবে। ঠাকুর বলছেন, সে কি রে, আমাকে নয় হৃদুকে? সে বলছে, না, বাবুর হুকুম, তাকেও আপনাকে দুজনকেই যেতে হবে। ব্যাস, অমনি চটিটি পরে বেরিয়ে যেতে লাগলেন। ত্রৈলোক্যবাবু কুঠি থেকে দেখতে পেয়ে ছুটে এসে পায়ে হাতে ধরলেন। ও কি, আপনি যাচ্ছেন কেন? আপনাকে তো আমি যেতে বলিনি। ঠাকুর কিছু না বলে ফিরে এলেন। দেখলে, তার ত্যাগে ঝাঁজ নেই, আর আমাদের ত্যাগে কত ঝাঁজ। আমরা হলে কত কি বলতাম, কিন্তু তিনি কিছুই বললেন না। যেতেও যেমন, আসতেও তেমন। ঠাকুর যা কাপড় পরতেন, একদিন একজন তো তাকে বাগানে দেখে মালি মনে করে বলল, ওরে, ও গোলাপ ফুলটা তুলে দে তো। তিনি অমনি ফুলটি তুলে দিলেন। কিছুদিন বাদে সেই লোকই জানতে পারল ইনিই পরমহংস। তখন লজ্জিত হয়ে বলছে, আহ, আপনাকেই সেদিন ফুল তুলতে বলেছিলাম। ঠাকুর বলতেন, তা কি হয়েছে, কেউ সাহায্য চাইলে তাকে তা দিতে হয়, বোঝো একবার। অমনি একটু পড়লে, একটু ধ্যান করলে কি তাকে পাওয়া যায়? তার জন্য ব্যাকুল হওয়া চাই, প্রাণ আটুপাটু করবে। ঠাকুর আমাদের বলেছিলেন, দেখ, আমার ব্যাকুলতা ছিল বলে মা সব জোগাড় করে দিলেন। এই কালীবাড়ি ও মথুরবাবু জুটে গেল। এখানে অর্থাৎ হৃদয়ে ব্যাকুলতা থাকাই আসল, তাহলে সব জুটে যায়। অত্যধিক দৈহিক কৃচ্ছ্রতা এবং দেহের যে কোনো ক্ষতিকর সাধন তামসিকতা থেকে সৃষ্টি হয়। লোকে বলতে পারে যে ঠাকুর মাটিতে মুখ ঘষে কৃচ্ছ্রতা করে নিজের শরীরকে কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি তখন ভাবমগ্ন ছিলেন। ঈশ্বরের প্রতি তাঁর ব্যাকুলতা এত তীব্র ছিল যে তিনি তখন জগৎ ও নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গেছিলেন। আমি যখন ঠাকুরের সামনে ধ্যান করতুম, আমি অনুভব করতুম আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যেন কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উঠছে, দেহটা যেন মরুভূমি। তারপর গুরু ভগবানের পবিত্র নাম দিলেন, আর সেই শক্তিতে দেহমরু সুন্দর উদ্যানে পরিণত হলো। আমার জীবন প্রথমে লক্ষ্যহীন ছিল, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে আমি জীবনের আদর্শ লাভ করলুম। ঠাকুর প্রার্থনা করতেন, মা, আমার এই ছেলেরা যেন আধ্যাত্মিকতায় আমাকে ছাড়িয়ে যায়। কথিত আছে, পুত্র বা শিষ্যের কাছ থেকে পরাজয় বরণ করবে। সর্বশাস্ত্রের সার গীতার উপদেশগুলির উপর আমি অনেক ধ্যান করেছি। ঠাকুর আমার সম্বন্ধে বলেছিলেন যে আমি গীতোক্ত যোগী।
শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। ঠাকুর বলতেন, শরীরের চিহ্ন দেখলে সব টের পাওয়া যায়। হাত ওজন করতেন। এক একটা লোক কি ধরনের শারীরিক চিহ্ন দেখে তা ধরে ফেলতে পারতেন। তার ভিন্ন ভিন্ন ঘর থাক ছিল, কিন্তু সবারই জন্য তাতে জায়গা ছিল। ঠাকুর বলতেন, তেল কালি ঠিক ঠিক মতো থাকলে স্পষ্ট ছাপ পড়ে, তেল কালি ভালো না থাকলে ছাপ ভালো পড়ে না। বিবেক বৈরাগ্য থাকলে ধারণা খুব ভালো হয়, তেমন তেমন না থাকলে ধারণাও তেমন তেমন হয় না। ঠাকুর মেদাটে ভাব ভালোবাসতেন না। স্বামীজি সম্বন্ধে বলতেন, দেখ কি বীরের ভাব, যেমন মনে হওয়া অমনি বদ্ধপরিকর। সুবিধা অসুবিধা যা হবার হোক, কোমর বেঁধে করতে হবে, অ্যাট এনি কস্ট, যাই হোক না কেন করব। এ ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে মনে করছো, শেষে দেখবে তারাই তোমার বন্ধুর কাজ করে দিয়ে গেল। তবে আন্তরিক স্ট্রাগল, চেষ্টা যত্ন করা চাই। তোমার মনকে তো তোমায় খাটাতে হবে, সেটা তো আর কেউ করবে না। ঠাকুর 100 বার বলেছেন, কিছু করতে হবে, তারপর গুরু বলে দিবেন এই এই। এ আমাদের জীবনে প্রত্যক্ষ দেখা, যে তার দিকে 1 পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। এ আমাদের প্রত্যক্ষ। নিজে কিছু না করলে কারো সাধ্য নেই যে কিছু করে দিতে পারে। আমি ঠাকুরের নিকট এক সময় একজনকে সংসার সত্য এই সম্বন্ধে যুক্তি প্রয়োগ করতে শুনেছিলাম। সব শুনে তিনি বলেছিলেন, রাম, সাদা কথায় বলো না কেন যে তোমার এখনো আমরার অম্বল খাবার ইচ্ছা আছে? অত বৃথা তর্কযুক্তির প্রয়োজন কি? এর চেয়ে প্রবলতর ও অকাট্য উত্তর আর কি হতে পারে? বাস্তবিক ভিতরে আসক্তি থাকলে সংসার ত্যাগে ভয় হয়, কিন্তু সে ভাব গোপন করে সংসার আসক্তির ত্যাগ না করেও ভগবান লাভ হতে পারে, এই কল্পনা করা মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক দুর্বলতার পরিচয় ভিন্ন আর কিছুই নয়। সত্যই ভগবান, অসত্যই মায়া। সত্যকে ধরে থাকলে সব হয়। ঠাকুর শিবনাথকে ঠাট্টা করে বলেছিলেন, তোমরা এত ঠিক মাথাওলা, তবে মিথ্যা কও কি রূপে? আমায় বেহেড বলো, কিন্তু আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বেরোয় না। কালীঘাটের হালদার পুরোহিত একবার তাকে লাথি মেরেছিল। পাছে ঘটনা প্রকাশ হলে লোকে হালদারের কোনো অনিষ্ট করে, এই জন্য তিনি এই ঘটনা গোপন করতে ইচ্ছা করেছিলেন। তার মনে হলো কথায় কথায় হয়তো এ কথা তার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, তবে তিনি যদি কারো কাছে সত্যে আবদ্ধ হন, তবে ও কথা কখনো তার মুখ দিয়ে বেরুবে না। এই উদ্দেশ্যে ঠাকুর হৃদয় মুখুজ্জিকে বললেন, তুই বল আমায়, এ কথা কাহাকেও বলবেন না। হৃদয় প্রথমটা রাজি হয়নি, কিন্তু ঠাকুর তাকে দিয়ে উহা 3 বার বলিয়ে নিলেন এবং বললেন, আর ও কথা আমার মুখ দিয়ে বেরুবে না। ঠাকুর হালদারের কল্যাণের জন্য নিজেকে ঐরূপ সত্যে আবদ্ধ করে নিলেন। একবার কথা দিয়েছিলেন যে যদু মল্লিকের বাগানে গিয়ে দুপুরবেলা তার সঙ্গে দেখা করবেন, কিন্তু লোকদের সঙ্গে কথা প্রসঙ্গে তা ভুলে যান। রাত্রে 11টায় শুতে যাবার সময় হঠাৎ মনে পড়ল। তখনই লণ্ঠন জেলে মহারাজকে সঙ্গে নিয়ে সেই বাগানে গেলেন এবং দরজা বন্ধ দেখে 1 পা দরজার ভিতর ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন, এই আমি এসেছি। সব ছেড়েছিলেন, কিন্তু সত্য ছাড়তে পারেননি। সত্য রক্ষা করা মহা ব্যাপার। মনের নাশ হওয়া মানে হচ্ছে বুদ্ধির পূর্ণ বিকাশ। মন যে একেবারে নষ্ট হয় তা নয়। ব্যবহারিক জগতে শুদ্ধ মনে এক আত্মাতে নিশ্চয়বান হয়ে সকলের মধ্যে এক আত্মাকে লক্ষ্য রেখে ব্যবহার করার নামই মনোনাশ। এই অবস্থাকেই লক্ষ্য করে গীতাদি শাস্ত্রে ধীর, আত্মবান, প্রশান্তধি ইত্যাদি শব্দের প্রয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণদেবও বলতেন, শুদ্ধ মন
শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সব এক জিনিস। ঠাকুর বলতেন, সোনা হয়ে আস্থা করে পড়ে থাক, তাহলে সোনাই থেকে যাবি। সকলকে আপনার করে নিতে হবে, সব আপনার হয়ে যাবে। যত তার দিকে এগোবে তত সরল উদার হবে। ঠাকুর সরলতার প্রতিমূর্তি। ভক্তের ভগবান প্রীত হন, আবার রুষ্ট হন। ঠাকুর বলতেন, যার অভিমান আছে তার দিকে চাইতে পারি না। যারা নির্বাণ না নিয়ে ঈশ্বরের দিকে গেল তারাই ঈশ্বরকুটি। ঠাকুরের দুই ভাব আছে। কোনো সময় তিনি বলছেন, রূপটুপ ভালো লাগছে না, সব কেটে দিচ্ছেন। কালিও ভালো লাগছে না, মন অখণ্ডে লীন হয়ে যাচ্ছে। আবার কখনো রূপ না হলে তার চলে না, বলছেন, চাইনে মা তোমার নিরাকার, তোমার ব্রহ্মজ্ঞান। যে খালি নিরাকার দর্শন করেছে এবং তাতে লয় হয়ে গেল সব বাদ দিয়ে, সেও একঘেয়ে। জ্ঞানীর ভয় আছে, পাছে জন্মাতে হয়, পাছে অজ্ঞানে পড়ে যায়। সাকার খেলোয়াড় কিছুতেই ভয় করে না। যে খালি সাকার রূপ দর্শন করেছে, সেই অখণ্ড সচ্চিদানন্দ ভাবাতীত ভাব দেখেনি, সেও একঘেয়ে। যেমন গোঁড়া ভক্তেরা। ভগবান লাভ হলে সব সাধন ভজন পিছনে পড়ে থাকে। ঠাকুর বলতেন, বিবাহের সম্বন্ধ ঠিক হলে নারী স্বামী লাভের আশায় সুন্দর সাজগোজ করে, চুল বাঁধে এবং গহনাদি দিয়ে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। তারপর বিয়ের পর স্বামীকে পেলে আর বসনভূষণের প্রতি তত আদর থাকে না ও প্রয়োজনও থাকে না। শ্রীরামকৃষ্ণের উপদেশ। আমার যখন 20 বছর বয়স, আমি তখন কঠোর বেদান্তি ছিলুম। আমার একমাত্র লক্ষ্য ছিল নির্বাণ, এবং উহা লাভ করাই চরম আদর্শ মনে করতুম। কিন্তু ঠাকুর আমাকে বারবার তিরস্কার করেছিলেন এবং অন্য একটি আদর্শে উদ্বুদ্ধ করেন। তিনি আমাকে বলেছিলেন যে জ্ঞানের পথ আমার জন্য নহে, পরিবর্তে তিনি আমাকে ভক্ত করেন। আমার পরিষ্কার মনে আছে ঠাকুর আমাকে কিরকম আপোষহীন ভাবে শিক্ষা দিয়েছিলেন। আমি নিজেকে জ্ঞান পথের পথিক মনে করতুম। আমি মনোযোগের সঙ্গে শাস্ত্র পড়তুম ও ভাবতুম আমি শীঘ্রই সমাধি লাভ করব। তারপর ঠাকুরের কাছে এসে বুঝলুম আধ্যাত্মিক অনুভূতি ও সমাধি কি বস্তু। শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষা আমার সব সমস্যার সমাধান করে দিয়েছিল। আমার জীবন এখন সমস্যা মুক্ত। আমি যখন পাশ্চাত্যে ছিলাম, কেউ যদি কোনো প্রশ্ন করত, আমি লোকটির দিকে তাকিয়ে তার সমস্যা দেখতে পেতুম, আর সঙ্গে সঙ্গে মনের ভিতর থেকে উত্তর এসে যেত। ভক্ত হবি তো বোকা হবি কেন? সব সময় হুঁশিয়ার থাকতে হয়। ঠাকুর বলতেন, দেখ, মা আমায় এমন অবস্থায় রেখেছেন যে নিজ শরীরে কাপড় রাখতে পারি না, তবুও আমি কোনো ব্যাপারে অন্যমনস্ক নই। ঠাকুর আমাদের বলেছিলেন, যে অসাবধানী সে বোকা। অগোছালো অমনোযোগীদের ঠাকুর তিরস্কার করতেন। অসাবধানতা চরিত্রের একটা বিশেষ ত্রুটি। ঠাকুরের কর্মপ্রণালী ছিল দ্রুত, অথচ তিনি তাড়াহুড়ো ও বিশৃঙ্খলা পছন্দ করতেন না। প্রকৃত মানুষ হতে গেলে তাকে সতর্ক হয়ে বিবেক বুদ্ধি জাগ্রত রাখতে হবে। কেউ যদি বাহ্যজ্ঞান হারাতে চায়, তাকে ঠাকুরের মতো পূর্ণ জ্ঞানে সমাধিতে ডুবতে হবে। কেউ ভক্তিমূলক গান গাইলে ঠাকুর বাহ্যজ্ঞান হারিয়ে সমাধিতে মগ্ন হতেন, কিন্তু গায়ক যদি সঙ্গীতে তাল ভঙ্গ করত, তা ঠাকুরকে যন্ত্রণা দিত এবং সাধারণ ভূমিতে নিয়ে আসত। ঠাকুর কাউকে কাউকে বিভিন্ন সাধন পথ নির্দেশ করেছিলেন সত্য, কিন্তু আমাকে তিনি কেবল ধ্যান জপেরই উপদেশ দিয়েছিলেন। তবে গভীর রাত্রে, মধ্যরাত্রে উলঙ্গ হয়ে ধ্যান করতে বলেছিলেন। ঠাকুরের একটি বিশেষত্ব ছিল, তিনি উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না। বিশেষ লক্ষ্য রাখতেন শিষ্য উপদেশ অনুযায়ী চলছে কিনা। ঐরূপ উপদেশ দেবার পরই একদিন জিজ্ঞাসা করলেন, কিরে,
ন্যাংটা হয়ে ধ্যান করিস তো? আজ্ঞা হাঁ। কেমন বোধ হয় মহাশয়? যেন সমস্ত বন্ধন চলে গেছে। হ্যাঁ, ওইরূপ করবি, খুব উপকার পাবি। আর একদিন তিনি আমায় বলেছিলেন, মন মুখ এক করাই হচ্ছে সাধন। আমি তখন খুব শঙ্করের বেদান্ত চর্চা করছি। আমায় তিনি বললেন, ওরে, জগৎ মিথ্যা মুখে বললে কি হবে? ওই নরেন ও কথা বলতে পারে। ও যদি জগৎ মিথ্যা বলে, জগৎটা অমনি মিথ্যা হয়ে যায়। ও যদি বলে কাঁটা গাছ নাই, কাঁটা গাছ নাই হয়ে যায়। কিন্তু তোরা কাঁটায় হাত দে তো, কাঁটা অমনি প্যাঁট করে ফুটবে। সাধন জীবনের প্রারম্ভে আমি একটা ভাব নিয়ে পড়ে থাকতুম, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই ভাবটি কিছুদিন খুব সাধন করেছিলুম। প্রত্যেক কার্যে প্রত্যেক চিন্তার মধ্যে সদা জাগ্রত থাকতুম, আর লক্ষ্য রাখতুম ঠিক ঠিক ওই ভাবটি সর্বদা আছে কিনা। এইরূপে কিছুদিন গেল। আবার হয়তো আমিই ব্রহ্ম, এই ভাবটি কিছুদিন সাধন করলুম। যা আমরা জানি তা আমাদের অন্তত একবার কার্যে পরিণত করা উচিত। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি বিষয় 3 বার করে অভ্যাস করতেন। অভ্যাসের দ্বারা, সাধনের দ্বারা নতুন জ্ঞান লাভ হয়। কিছু সাধন করো, কিছু অভ্যাস করো। সাধন স্বভাবগত হলেই সিদ্ধি। বন্ধন ও মুক্তি দুই মনে, আত্মা মনের অতীত। সন্ন্যাস কি সোজা কথা? ঠাকুর বলতেন, তালগাছ থেকে হাত পা ছেড়ে যে পড়তে পারে সেই সন্ন্যাসের উপযুক্ত। সে কি সোজা কথা? চরিত্রবল না থাকলে শুধু কথায় কি কাজ হবে? এখানেই যত লোকের পতন। ঠাকুর বলতেন, সকলেই ওতে পড়ে আছে, মাত্র 2-4 জনকে যা সরিয়ে রেখেছেন। একবার ওতে আসক্ত হলে আর রক্ষা নেই। যতক্ষণ না কেউ ওর পাল্লায় পড়ছে ততক্ষণ বেশ আছে। কামের প্রভাব মানুষকে অত্যন্ত হীন করে। সংক্ষেপে ইহাকে কামিনী কাঞ্চন বা জিহ্বপস্থ বলে থাকে। জিহ্বপস্থের ভোগ বাদ দিলে জগৎই বাদ পড়ে যায়। যারা পারে তারা সমস্ত জগৎকে উপেক্ষা করে। সংযমের সঙ্গে সঙ্গে একটা উচ্চ ভাব থাকা চাই। লোকে অনিষ্ট করলেও আমি অনিষ্ট করব না, সব সহ্য করে নিতে হবে। কারণ কিছু করলেই আবার রিবাউন্ড অর্থাৎ প্রত্যাঘাত করবে। ঠাকুর বলতেন, যে অপরকে অভিশাপ দেয় এবং ভিতরে বিদ্বেষ পোষণ করে সে মুক্তি লাভ করতে পারে না। সাধুদিগকে উদ্দেশ্য করে দিনের পর দিন চলে যাচ্ছে, কোন রকমে দিন যাপন হচ্ছে। ঠাকুর যেমন বলতেন, মা, দিন তো গেল, এখনো তোমার দেখা পেলুম না। সেই রকম কে বলে? মেদাটে নিস্তেজ নিরুদ্যম হয়ে বসে আছো। এসব পড়ে রক্ত গরম হয় না? তোমাদের যেন মাছের রক্ত। জীবন মৃত কো বা নিরুদ্যমা যা। স্বামীজি বলেছিলেন, 29 বছরের মধ্যে সব সেরে নিয়েছি। জীবনের উদ্দেশ্য কি একবার ভেবে দেখেছো? ঠাকুরের জীবনই আমাদের উদাহরণ। ঠাকুর জগন্মাতাকে সাক্ষাৎ দেখেছিলেন এবং তিনি নিজেকে মায়ের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন। নিজেকেই সব করতে হবে। ঠাকুর 100 বার বলেছেন কিছু করতে হবে, তারপর গুরু বলে দেবেন এই এই। ঠাকুর গাহিতেন, জলে কি রত্ন মিলে, মন করো প্রাণ অবধি। ডুব দাও অগাধ জলে, সহজ মানুষ ধরবে যদি। কারো কাছে কিছু আশা রাখবে না, কিন্তু সকলকে দিবে, তা না হলে শুকনো ভাব এসে পড়বে। এইটি ঠাকুরের ঘরে পাবে। তা না হলে আমি অনেক সাধু দেখেছি যারা ভাবে আমি সাধু হয়েছি, আমার কারো সঙ্গে সম্বন্ধ নেই। ঠাকুর আমাদের শেখাতেন, সব কাজ করবে হাত দিয়ে, কিন্তু মন তার কাছে পড়ে থাকবে। আমরা এই চক্ষে দেখেছি, এই কর্ণে শুনেছি। স্বামীজির উদ্দীপনা দেখে
ঠাকুরের এত উৎসাহ সত্ত্বেও ভাবতাম এই জীবনে বুঝি কিছু হলো না, জীবন বুঝি বৃথা গেল। তারপর ঠাকুর সুসময় দিলেন। আমাদের ঠাকুর পাপ কথাটা সহ্য করতে পারতেন না, কাকেও পাপী ভাবতে বিশেষ করে নিষেধ করতেন এবং এরূপ ভাবতে শিক্ষা দিতেন যে আমি তার নাম করেছি, আমার আবার কিসের ভয়, কিসের ভাবনা। ওরে, মা আছেন যার ব্রহ্মময়ী, কার ভয়ে সে হয় ভীত। পরমহংসদেবও বলেছেন স স স, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। যেন মাথার দিব্য দিয়ে বলেছেন যে ইহা ছাড়া আর উপায় নাই। কারণ আবার বলেছেন যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। অতএব আমাদের সহ্য করতেই হবে। সর্বদা ঠাকুরের কথা মনে করবে যে দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থেকো। তাহলে আর দুঃখ কষ্টে মুহ্যমান হতে হবে না। ঠাকুর বলতেন শোলার আতা দেখলে আসল আতা মনে হয়, তেমনি তাহার ফটো তাহাকেই মনে করাইবে। তাহাকে ফটোতে প্রত্যক্ষ করিয়া সত্য জ্ঞানে তাহার সেবা পূজা সব করিয়া যাও, দেখিবে সত্য সত্যই তাহার ভাবে অনুপ্রাণিত হইয়া যাইবে। আমাদের গুরুদেব ছিলেন সিদ্ধ যোগী। তার কাছে কেহ স্বীয় মনোভাব গোপন করতে পারত না। তিনি আমাদের মন পুঙ্খানুপুঙ্খ রূপে জানতেন। তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে হতো না। তিনি আমাদের অজ্ঞাত মনোভাব ব্যক্ত করে দিতেন। আমরা বুঝতে পারতাম না যে তিনি আমাদের মহাশিক্ষা দিচ্ছেন, কিন্তু তিনি সর্বদাই আমাদের দিকে লক্ষ্য রাখতেন। আমাদের কোনো চিন্তা বা কার্য তার দৃষ্টি এড়াত না। যে সকল বিঘ্ন বা বিপদ আমাদের সাধন পথে ছিল, সেগুলি হতে তিনি সন্তর্পণে আমাদের রক্ষা করতেন। ঠাকুর আমাদিগকে বলেছিলেন যে তার অনেক ভক্ত আছে যারা ভিন্ন ভাষা বলে, ভিন্ন দেশে থাকে এবং যাদের চালচলনও ভিন্ন। তারাও আমার পূজা করবে, তারাও মায়ের সন্তান। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।